আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি আর আটা দিয়ে তৈরি মাত্র ১০ মিনিটে ঝটপট স্কুল অফিসের টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি শেয়ার করছি। ঘরে যদি সুজি থাকে তাহলেই কিন্তু ঝটপট এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। সম পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো কালো জিরা, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখান থেকে ৩ চামচ মতো মিশ্রণ একটা বাটিতে উঠিয়ে রাখছি, সাইডে রেখে দিব। এখন এর মধ্যে ১ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ময়াম দিয়ে নিচ্ছে। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একটু নরম করেই তৈরি করে নিব, যেহেতু সুজি দেওয়া আছে, মানে সুজি দিয়ে ডো তৈরি করছি। যখন আমরা রেস্টে রেখে দিব ডোটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। নরম ডো তৈরি করে নিয়েছি। ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিব। যে কয়েকটা নাস্তা তৈরি করছি ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিব। এখানে ডোটা ৮টা ভাগে ভাগ করে নিয়েছি। রেস্টে রেখে দিব। এই ফাঁকের ভিতরে পুর তৈরি করব। এখানে মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছিলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ চাট মশলা আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। ধনিয়া পাতা কুচি দিয়েছি এখানে ১ টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিলেই কিন্তু আলুর পুর বা নাস্তার পুর একদম তৈরি। মেখে নিয়েছি। পুর একদম তৈরি হয়ে গেছে। সাইডে রেখে দিচ্ছি। এইদিকে যে সুজি আটার মিশ্রণ আমরা উঠিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ গুঁড়া মরিচ আর ১ চিমটি মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু পাতলা করেই তৈরি করে নিব। দেখে দিচ্ছি কতটা পাতলা। যখন আমরা ব্যাটারটা রেস্টে রেখে দিব, ব্যাটারটা আগের থেকে একটু গাঢ় হয়ে যাবে। ব্যাটার রেস্টে রেখে দিয়েছি। এইদিকে সুজির ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন নাস্তাগুলো তৈরি করে নেব। সেজন্য একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি। বেলে নেব। এই রুটি কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। দেখেন কতটা পুরুত্ব রেখেছি। পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি। এখন এর এক পাশে জায়গা ফাঁকা রেখে অপর পাশে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। পুর একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর রুটির ফাঁকা যে অংশটা আছে পুরের উপর উঠিয়ে দিচ্ছি। হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি, যাতে ভেতর থেকে পুরটা বাহিরে বেরিয়ে আসতে না পারে। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। আগে থেকে তৈরি করে রাখা সুজি আটার ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেন আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে। এখন ব্যাটার মধ্যে চুবিয়ে
নাস্তাগুলো ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। খুব বেশি তেল ব্যবহার করছি না। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো এপাশ ওপাশ খুব ভালোভাবে চুবিয়ে ব্যাটার লাগিয়ে গরম তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেব। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক মুচমুচে হবে। এক পাশ হালকা হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তৈরি করার কোনো ঝামেলা নেই। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয়ে যাবে। পছন্দ মতো কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। একেবারে মুচমুচে। আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি কতটা সুন্দর। আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন একেবারে মুচমুচে ভিতরে পুরে ভরা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।